আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর গ্লাস ম্যাটটির বড় প্লেট ম্যাট কীভাবে তৈরি করবেন সেই টিউটোরিয়াল শেয়ার করব। তো এই গ্লাস ম্যাটটি দেখুন কতটা সুন্দর এবং কিউট হয়েছে দেখতে। এই গ্লাস ম্যাটের ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই গ্লাস ম্যাটটি কীভাবে আমি একটা টেবিল ম্যাট প্লেট ম্যাট হিসেবে তৈরি করব সেটা আপনাদের তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 2টা রঙের সামারিয়ান সুতা, মোটাটা, এবং হুক নিয়ে নিয়েছি 2.25 mm হুক। তো চলুন কাজ শুরু করছি। প্রথমে আমি সাদা সুতাটা ব্যবহার করব। সাদা সুতাটা ব্যবহার করে প্রথমে এখানে আমি একটা নট তৈরি করে নেব। তো এখানে আমি প্রথমে হুকটাকে নটের সাথে ঢুকিয়ে এখানে আমি 5টা চেন করে নেব। 1 2 3 4 এবং 5, ইজিলি 5টা চেন করে নেব। এবং প্রথমে এই চেনের মধ্যে ঢুকিয়ে এটা জয়েন্ট করে দেব। তো এখানে আমি 3টা চেন নিয়েছি। তিনটা চেন নিয়ে এখানে হুকটাকে ঘুরিয়ে এভাবে করে একটা ডাবল কুশি করে নিচ্ছি। একটা চেন দিয়ে নিচ্ছি, আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন আবারও একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো এইভাবে করে আমি এই রিংয়ের মধ্যে মোট 12টা ডাবল কুশি এবং 12বার চেন তৈরি করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি মোট 12টা ডাবল কুশি এবং 12টা চেন তৈরি করে নিয়েছি। এবার একটা এক্সট্রা চেন করে এভাবে 2 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি। তো এখানে আমার 12টা ডাবল কুশি এবং 12টা চেন হয়েছে। তো এই প্রথমে আমি এই গ্যাপে কাজ করব, এই জন্য হুকটাকে এভাবে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি। এভাবে কাজ করলে জোড়ার কোনো জায়গা বোঝা যাবে না। 2টা চেন দিয়ে নিচ্ছি। 2টা চেন নিয়ে সেম ঘরের মধ্যে একবার ডাবল কুশি করে নিচ্ছি। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তীতে একটা ডাবল কুশি, মোট 2বার ডাবল কুশি করে এখানে একটা চেন দিয়ে পরের যে একটা চেনের গ্যাপ আছে, পরের একটা চেনের গ্যাপের মধ্যে কাজ করছি। এখানে আমি 2বার ডাবল কুশি করে নেব। 2বার ডাবল কুশি করে একটা চেন নিয়ে নিচ্ছি এবং পরের চেনের গ্যাপে আবারও একবার ডাবল কুশি করে নিচ্ছি, 2বার ডাবল কুশি করে নিচ্ছি। তো এই রাউন্ডে মূলত একটা করে চেন এবং প্রত্যেক একটা চেনের গ্যাপে স্পেসে 2বার করে ডাবল কুশি করা এবং একটা করে চেনের গ্যাপ তৈরি করতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি প্রতি 12টা ঘরের মধ্যে মোট 24বার ডাবল কুশি করে নিয়েছি এবং প্রত্যেকবারই একটা করে চেনের স্পেস তৈরি করেছি। এখানে একটা চেন দিয়ে 2 নম্বর চেনের মধ্যে কাজটাকে আটকে দিচ্ছি, এই যে। তো এবার আমি এই গ্যাপে কাজ করব, এজন্য এভাবে স্লিপ নট করে পরের চেনের গ্যাপে চলে এসেছি। তো এখানে আবারও 3বার চেন করে নেব। 3টা চেন করে এভাবে করে 2বার ডাবল কুশি করে নেব। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও 2বার করে মোট 3বার ডাবল কুশি করে নিচ্ছি। একটা চেন, পরের যে একটা চেনের স্পেস ছিল এই চেনের মধ্যে আমি আরও 3বার ডাবল কুশি করে নিচ্ছি। ওই যে আবারও একটা চেন দিয়ে নিচ্ছি, আবারও একটা চেনের গ্যাপে 3বার ডাবল কুশি করে নিচ্ছি। আবার একটা চেন। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেক একটা চেনের গ্যাপের মধ্যে আমরা 3বার করে ডাবল কুশি করছি এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ তৈরি করছি। তো আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে 2 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে নিচ্ছি। তো আবারও এখানে আমি 2বার করে স্লিপ স্টিচ করে পরে যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে পার হয়ে আসছি। তারপর 2টা চেন করে নিচ্ছি, 3টা চেন করে এই রাউন্ডে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং একটা ডাবল কুশি, মোট 2বার ডাবল কুশি হয়ে গেছে। এবার মাঝখানে একটা চেন
এবং একই ঘরের মধ্যে আবারও দুইবার ডাবল কুশি করে নিয়েছি। অর্থাৎ এই রাউন্ডে দুইটা ডাবল কুশি, মাঝখানে একটা চেন, আবারও দুইটা ডাবল কুশি একই ঘরের মধ্যে করতে হবে। তারপরে একটা চেন করে পরের একটা চেনের গ্যাপের মধ্যে কাজ শুরু করতে হবে। তো এখানেও আমি দুইবার ডাবল কুশি করে নেব। দুইটা ডাবল কুশি করে মাঝখানে একটা চেন দিয়ে সেম ঘরের মধ্যে আবারও দুইবার ডাবল কুশি করে নেব। এই যে একটা চেন, দুইটা ডাবল কুশি, একটা চেন, একই ঘরে আবারও দুইবার ডাবল কুশি। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো একই নিয়ম ফলো করে আমি 4 নম্বর রাউন্ডে পুরো কাজটা কমপ্লিট করে এসেছি এবং লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এবারে আমি স্লিপ স্টিচ করে মাঝখানে দুইটা ডাবল কুশি মাঝখানে যে একটা চেনের গ্যাপ নিয়েছিলাম এখানে পার হয়ে যাচ্ছি। তো এখানে আমি আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে সেম ঘরের মধ্যে আমি দুইবার ডাবল কুশি করে নেব। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং একটা ডাবল কুশি করে নিয়েছি। আর এখানে একটা চেন দিয়ে পরের একটা চেনের গ্যাপে আমি দুইবার ডাবল কুশি করে নেব। 1 2, দুইটা ডাবল কুশি করে আবারও একটা চেন দিয়ে নিচ্ছি। একটা চেন দিয়ে পরের একটা চেনের গ্যাপে আবারও দুইবার ডাবল কুশি করে নিচ্ছি। দুইটা ডাবল কুশি করে আবারও একটা চেন দিচ্ছি। পরের একটা চেনের গ্যাপে আবারও দুইবার ডাবল কুশি করে নিচ্ছি। 1 2। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেক একটা চেনে গ্যাপের মধ্যে আমি দুইবার করে ডাবল কুশি করব এবং মাঝখানে একটা করে চেনের স্পেস তৈরি করব। পুরোটা করে ফিরে আসি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 5 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি 6 নম্বর রাউন্ডের কাজটা শুরু করব। তো একটা চেন দিয়ে 2 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে জয়েন্ট করে দিচ্ছি। তারপরে এখানে আমি এবার এই যে একটা চেনের গ্যাপে কাজ করব, এই জন্য এভাবে স্লিপ স্টিচ করে পার হয়ে যাচ্ছি। এই যে পার হওয়ার কারণে দেখেন কোথাও কোনো জোড়া সাইড বোঝাই যাবে না কোথা থেকে কাজ শুরু হয়েছে। তো এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে একই ঘরের মধ্যে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও 2টা ডাবল কুশি করে মোট 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 3টা ডাবল কুশি করে একটা চেন দিয়ে পরের একটা চেনে গ্যাপে কাজ শুরু করছি। তো এখানে আমি 3বার ডাবল কুশি করে নেব। 3বার ডাবল কুশি করে মাঝখানে একটা চেন নিয়ে পরের একটা চেনের গ্যাপে আবারও 3বার ডাবল কুশি করে নেব। 2 3, 3বার ডাবল কুশি করে আবারও একটা চেন দিয়ে আবারও পরের গ্যাপে 3বার ডাবল কুশি করে নেব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 6 নম্বর রাউন্ডের পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে জয়েন করে আমরা দুইবার স্লিপ স্টিচ করে এই যে পরে যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে চলে আসছি। তো এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও 2টা ডাবল কুশি করে মোট 3বার ডাবল কুশি করে নিচ্ছি। মাঝখানে একটা চেন দিচ্ছি, আবারও পরের একটা চেনের গ্যাপে 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 3, আবার একটা চেন দিচ্ছি, পরের গ্যাপে আবারও 3বার ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ 6 নম্বর রাউন্ডে আমরা যা করেছি 7 নম্বর রাউন্ডে সেই কাজটাই রিপিট করছি। 6 নম্বর রাউন্ডে আমরা 3বার করে ডাবল কুশি করেছি এবং একটা করে চেন দিয়েছি। 7 নম্বর রাউন্ডেও আমরা 3বার করে ডাবল কুশি করে মাঝখানে একটা করে চেনের স্পেস তৈরি করছি। তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখেন এখন নিয়ম ফলো করে আমি 7 নম্বর রাউন্ডে পুরো কাজটা কমপ্লিট করেছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। একটা চেন দিয়ে 2 নম্বর চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে আটকে দিচ্ছি।
তো এখানে আমি দুইবার স্লিপ স্টিচ করে পরের ঘরে পার হয়ে যাচ্ছি। তো এখানে আমি আরও 3টা চেন করে নেব। 3টা চেন করে এই গ্যাপের মধ্যে আমি দুইবার ডাবল কুশি করে নেব। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরেকবার ডাবল কুশি করে নিয়েছি। একটা চেন করে নিচ্ছি, সেম ঘরে আবারও দুইবার ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ একটা চেন, পরের ঘরে দুইবার ডাবল কুশি, 1 2, দুইবার ডাবল কুশি, মাঝখানে একটা চেন, একই ঘরের মধ্যে আবারও দুইবার ডাবল কুশি। এই যে একটা চেন, দুইবার ডাবল কুশি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। একটা চেনের গ্যাপের মধ্যে আমি দুইবার ডাবল কুশি করব, মাঝখানে একটা চেন নেব এবং একই ঘরের মধ্যে আমি আবারও দুইবার ডাবল কুশি করে নেব। দুইবার ডাবল কুশি করে মাঝখানে একটা চেন নিয়ে পরের ঘরে কাজ শুরু করব। তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো একই নিয়ম ফলো করে আমি 8 নম্বর রাউন্ডের পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিচ্ছি। এবারে আমি মাঝখানের ঘরে কাজ করব। মাঝে যে একটা চেনের গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে হুকটাকে স্লিপ স্টিচ করে নিয়ে নিয়েছি। তো আবারও 3টা চেন দিয়ে নিচ্ছি। 3টা চেন দিয়ে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও একটা ডাবল কুশি করে মোট দুইবার ডাবল কুশি করে নিচ্ছি। মাঝখানে একটা চেন দিয়ে প্রত্যেক একটা চেনের গ্যাপের মধ্যে আমি দুইবার করে ডাবল কুশি এবং মাঝখানে একটা চেনের স্পেস তৈরি করব। এই যে প্রত্যেকটা একটা চেনের গ্যাপের মধ্যে দুইবার করে ডাবল কুশি করব এবং একটা করে চেন তৈরি করব। এই যে দুইটা ডাবল কুশি, একটা চেন, আবারও পরের চেনের গ্যাপে দুইবার ডাবল কুশি, একটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাজ মূলত এটাই, পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে 9 নম্বর রাউন্ডের পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি এখানে একটা এক্সট্রা চেন দিয়ে সুতাটাকে কেটে নেব। সুতাটাকে একটু বাড়তি রেখে সুতাটা কেটে দিচ্ছি। এই যে এবারে আমি এই সুতাটাকে হুকের সাহায্যে কাজের মধ্যে লুকিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী কাজের মধ্যে সুতাটা সেট হয়ে যায় আর বের হয়ে না আসে। তো এবারে আমি সবুজ কালারের সুতাটা অ্যাড করব। তো এখানে প্রথমে একটা স্লিপ নট করে নিছি। স্লিপ নট করে যে কোনো একটা ঘরের মধ্যে এভাবে হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে এভাবে জয়েন করে দিচ্ছি। দুইটা চেন করে নিচ্ছি। চেন করে একই ঘরের মধ্যে আমি 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও 2টি ডাবল কুশি করে মোট 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 3টা ডাবল কুশি করে মাঝখানে একটা চেন দিয়ে আবারও হুকটাকে ঘুরিয়ে পরের যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, 3বার ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেন দিচ্ছি, বোঝার সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি। একটা চেন দিয়ে পরের যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আরও 3বার ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেন দিয়ে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি প্রত্যেক একটা চেনের গ্যাপের মধ্যে 3বার করে ডাবল কুশি করব এবং মাঝখানে একটা চেনের স্পেস তৈরি করব। ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 10 নম্বর রাউন্ডের পুরো সাইড কমপ্লিট করে ফিরে এসেছি। তো দেখুন আমার ম্যাটটি কতটা সুন্দর রাউন্ড শেপ হচ্ছে, কতটা সুন্দর গোল হচ্ছে। যারা
নতুন, বুঝেন না, করতে ভুল হয়, বাঁকানো হয়, কুঁচকে যায়, তারা যদি এই ভিডিওটি দেখে সম্পূর্ণ না টেনে দেখে দেখে কাজটা করে নেন, তো অবশ্যই আপনারাও এরকম সুন্দর একটা ম্যাট তৈরি করে নিতে পারবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝবেন না, ভুল হয়ে যাবে। তাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখে দেখে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের ম্যাটটাও এরকমই সুন্দর রাউন্ড হবে, শেপ হবে। তো এখানে আমি জয়েন্ট করে নিচ্ছি এবং স্লিপ স্টিচ করে পরের চেনের গ্যাপে পার হয়ে যাচ্ছি। এই যে পরের একটা চেনের গ্যাপের মধ্যে পার হয়ে গেলাম। এখানে আমি আবারও 3টা চেন করে নেব। 3টে চেন করে এই যে চেনের মধ্যে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও একটা ডাবল কুশি করে এই মাঝখানে একটা চেনের স্পেস তৈরি করব এবং একই ঘরের মধ্যে আমি আরও 2বার ডাবল কুশি করে নেব। 2 মাঝখানে একটা চেন নিয়ে নেব, তার পরবর্তী ঘরের মধ্যে আবারও 2বার ডাবল কুশি করে নেব। 1 2 মাঝখানে একটা চেন, আবারও 2টি ডাবল কুশি। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। প্রত্যেকে একটা চেনের মধ্যে আমি 2বার ডাবল কুশি করে নিচ্ছি। 2বার ডাবল কুশি করার পর মাঝখানে একটা চেন নিয়ে নিচ্ছি। সেম ঘরের মধ্যে আমি আবারও 2বার ডাবল কুশি করে নিচ্ছি। 2 এই যে আবারও একটা চেন নিয়ে পরের ঘরে কাজ শুরু করছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই রাউন্ডে আমি 3টা করে 2টা ডাবল কুশি, একটা চেন, 2টা ডাবল কুশি করেছিলাম। তো দুর্ভাগ্যবশত সরি, আমি এটা ভুল করে ফেলেছি। তো এখানে আমরা এটা এভাবে আসবে না, ভুলের কারণে আমি আসলে সরি, দুঃখিত অসংখ্য। তো এখানে আমি 3টে চেন নেব। 3টা চেন নিয়ে মাঝখানে একটা চেন নিয়ে পরের ঘরে চলে যাব, অর্থাৎ এই যে 11 নম্বর 10 নম্বর যে রাউন্ডটা, এই রাউন্ডটা আর এই রাউন্ডটা রিপিট হবে, কোনো রকম চেঞ্জ নেই। প্রত্যেকটা চেনের মধ্যে 3বার করে ডাবল কুশি এবং মাঝখানে একটা চেন করে নিতে হবে। 1 2 3, 3টা চেন করে মাঝখানে একটা চেন দিয়ে নিতে হবে। তো একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসেছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে 2 নম্বর চেনের মধ্যে স্লিপ নট করে দিচ্ছি। এবার আমি এখানে মোট 5টা চেন করে নেব। 5টা চেন করে পরে যে চেনের গ্যাপে আছে এই গ্যাপের মধ্যে স্লিপ নট করে দেব। আবারও 5টা চেন নিয়ে এসেছি, 3 4 5। খুব ইজিলি 5টা চেন করে পরে চেনের গ্যাপের মধ্যে জয়েন করে দিচ্ছি। আবারও 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে পরের চেনের গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে ঘুরিয়ে সুতাটা টেনে এনে জয়েন করে দিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ মূলত এটাই যে একটা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে প্রতি 5টা চেন করব এবং স্লিপ নট করে জয়েন করে দেব। তো দেখুন, আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টে জয়েনটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা চেন করে নিয়েছি এবং এই যে 5টা চেনের গোড়ায় এভাবে করে জয়েন করে দিচ্ছি। দিয়ে এই যে এই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে করে এই চেনের মধ্যে আমি এই 5টা চেনের মধ্যে আমি মোট 8বার ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 এবং
8। আমি এখানে 8 বার ডাবল কুশি করে এই যে পরের চেনে এভাবে হুকটাকে নিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবারও হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে পরের 5টা চেনের মধ্যে 8 বার ডাবল কুশি করে নেব। 3 4 5 6 7 8 বার ডাবল কুশি করে এই চেনের মধ্যে জয়েন করে দিছি। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখানে প্রত্যেকবারই আমি 8 বার করে ডাবল কুশি করব এবং পরের 5টা চেনে জয়েন করে দেব। তো ফিরে আসছি পুরো রাউন্ডটা কমপ্লিট করে। তো দেখুন আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে জয়েন করে নিয়েছি। এবার চেনের সঙ্গে সুন্দর করে জয়েন করে দিচ্ছি এবং একটা এক্সট্রা চেন করে নিচ্ছি। এক্সট্রা চেন করে সুতাটাকে কেটে দিচ্ছি। পরবর্তীতে সুতাটাকে হুকের সাহায্যে ভিতরে জয়েন করে দিতে হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ম্যাটটি, অনেক বড় এবং সুন্দর হয়েছে। এর সঙ্গে এভাবে সেট করে ছোট গ্লাস ম্যাট বানিয়ে আপনারা অনায়াসে ডাইনিং টেবিলে সৌন্দর্যটা বাড়িয়ে নিতে পারেন। তো আমার কাজটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।